এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই লুকটা, যেটা কিনা আমি দুর্গাপুজো অষ্টমীর দিনের বেলার জন্য ক্রিয়েট করেছি। তো এই টাইমে বাইরে প্রচণ্ড পরিমাণে গরম থাকে আর প্রচণ্ড রোদ থাকে, তো যেই কারণে কি হয়, মেকআপ কেকি হয়ে যাওয়ার বা মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি সেটা মাথায় রেখেই আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা রুমাল বা টিস্যু যাই ইউজ করো না কেন, সেটা কিন্তু কখনোই এভাবে রাব করবে না। তোমাদের যদি ঘাম হয়ে থাকে তো সেটা কিন্তু তোমরা এইভাবে অ্যাবজর্ব করবে টিস্যুর মধ্যে, এতে কিন্তু মেকআপ একদম উঠবে না। কিন্তু তোমরা যদি এভাবে ঘষে ঘষে, অনেকেই আছে, আমিও মাঝে মাঝে এভাবে ঘষে ফেলি, তো সেটা আমার অভ্যেস। তো সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু বললাম যে তোমরা কিন্তু এইভাবে ঘামটাকে মুছে ফেলো না, জাস্ট তোমরা এইভাবে অ্যাবজর্ব করে নেবে টিস্যুটাতে বা রুমালে, যেটা তোমরা ইউজ করো। আমি প্রেফার করব টিস্যু ইউজ করার জন্য, আর টিস্যু না করলে রুমালও তোমরা ড্যাব ড্যাব করবে, এরকম ড্যাব ড্যাব করবে। তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো পুরো ক্লিন টিস্যু। তো আজ আমি কিভাবে এই মেকআপটা ক্রিয়েট করলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, লেটস গেট স্টার্ট এ ভিডিও। তো প্রথমেই একটা ওয়াইপস দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। ফেস ওয়াশ তো ইউজ করবে, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং তো তোমাদের করতেই হবে যে কোনো মেকআপ করার আগে। তাতে কি হয়, মেকআপটা খুব ভালো বসে আর কেকি লাগে না, আর ফেসটাও ক্লিন করা দরকার মেকআপের আগে। তো আমার ফেসটাকে আমি হাইড্রেট করার জন্য এখানে গুড ভাইবসের এই রোজ টোনারটা ইউজ করছি। এটা খুবই ভালো, তোমার স্কিনটাকে ড্রাই হতে দেবে না। এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো। অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারো, কিন্তু সবার ক্ষেত্রে হয়তো এটা সুইটেবল হবে না। এরপরে আমি কি করব, এরপরে আমি একটা বায়োটেকের বায়ো কোকোনাট একটা ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা কিনা আমার স্কিনে খুব ভালোভাবে যায়। তবে হ্যাঁ, যেহেতু দিনের বেলার মেকআপ এটা, সেহেতু আমি খুবই অল্প ইউজ করব। তো নেক্সট আমরা কি করব, একটা নাইকার প্রাইমার ইউজ করছি। নাইকার এই প্রাইমারটা ইউজ করছি। তো প্রাইমার ইউজ করার পর আমি ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশন আমি এখানে ল্যাকমি 925 এই ফাউন্ডেশনটা ইউজ করছি ইন দি শেড ওয়ার্ম ন্যাচারাল। তো এটা স্প্যাচুলা টাইপসের দেয়া আছে এটার মধ্যে, তো যার জন্য অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়। হ্যাঁ, তবে এটাকে এইভাবে কাচিয়ে নেবে, নাহলে টপ টপ করে পড়তে থাকবে। আমার এটা অনেকবার হয়েছে। তো আমি স্প্যাচুলার সাহায্যেই আমি আমার স্কিনে দিয়ে নিচ্ছি, ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি খুব বেশি ফাউন্ডেশন দেব না, তার সাথে সাথে আমি গলায়ও একটু দিয়ে নেব, না হলে কি হবে, আমার ফেস আর গলা কালার ঠিক ম্যাচ করবে না। তো এবার একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে একটা কনসিলার ইউজ করব। আর কনসিলার আমি এখানে একটা সস্তার কনসিলার ইউজ করছি, আর সেটা হলো সুইস বিউটির এই কনসিলারটা। আর এটা আমার খুবই ফেভারিট, এটার শেড নাম্বার হলো 04। এটা খুবই ভালো একটা ক্রিমি এফেক্ট দেয়। সুইস বিউটির কনসিলার আর মেবেলিনের ফিটমির কনসিলার দুটো ইউজ করি, দুটোর মধ্যে কোনো পার্থক্য বোঝা যাবে না। এইখানে ম্যাট ফিনিশ দেয় ফিটমির কনসিলারটাতে, আর এটাতে একটুখানি, অতটা ম্যাট নয় আর কি। এটা খুব আমার তো প্রচন্ড ফেভারিট একটা কনসিলার। এই দামে আমি এটা আই থিঙ্ক 200 টাকায় কিনেছিলাম। তো চলো এটা অ্যাপ্লাই করে নেওয়া যাক। কনসিলারটাকে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আমার আইলিডের উপরেও কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তো এরপর আমি ফেসেস কানাডার এই সেটিং স্প্রেটা দিয়ে আমার ফেসটাকে একটু সেট করে নেব। আমার ফেসটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি এখানে আমার ফেসটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। মানে ফার্স্টেই আমি আমার আন্ডার আইটাকে সেট করে নিলাম, দেন আমি আমার এই পোর্শনটাকে করব। তো
এরপর আমি আমার ফেসের এক্সেস যে পাউডারগুলো আছে সেই পাউডারগুলো আমি ডাস্ট আউট করে নেব, কিন্তু আন্ডার আইটা আমি করব না, যেহেতু আই মেকআপটা আমি করব। চলো করে নিই আই মেকআপটা। কি করব, আমার ব্রাশের মধ্যে যে এক্সেস আইশ্যাডোটা রয়ে গেছে সেটা আমি লোয়ার ল্যাশ লাইনে একটু ব্লেন্ড করে দেব। তো এরপর আমি একটা সরু এরকম পেন্সিল ব্রাশ নিয়ে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নেব। তো এরপর আমি একটা কাজল ইউজ করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজল ইউজ করতে পারো। তো আমি এখানে ল্যাকমির এই লাইনারটা ইউজ করছি, যেটা আমি অল টাইম ইউজ করি, তো সেটাই আমি ইউজ করে নিচ্ছি। তো এবার আমি কি করব, আমি একটা আইব্রো পোমেড ইউজ করে নিচ্ছি, তোমরা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। তো আমার হাতের সামনে এই পোমেডটা ছিল, তো আমি পোমেডটা ইউজ করছি। তো এরপর আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব, আর আমি এখানে সুগারের এই কন্ট্রোলটা ইউজ করছি। এটা মিনি ব্রোঞ্জার উডি নিউডি 02। ব্লাশার আমি এখানে এই প্যালেটটা থেকে এই ব্লাশারটা ইউজ করছি, যেটা দেয়াই আছে ব্লাশার হিসেবে সেটাই। দেন আমি হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটার এখানে আমি এনওয়াইবের এই শিমার ড্রপস এই হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা লিকুইড হাইলাইটার, এটার শেড হচ্ছে 02 রাস্টিক রোজ। তো চলো এটা লাগাই, দেখি কেমন। এর আগে আমি এটা ইউজ করেছি কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো দিনের খুবই হালকা একটা হাইলাইটার, এটা দিনের বেলার জন্য খুব ভালো, তাই আমি এটা ইউজ করছি। যদি আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। তো আজ আমি মেবলিনের এই লিপস্টিকটা ইউজ করব। এটা অনলি 99 রুপিস নিয়েছিল। তো 02 সফট ওয়াইন এর শেড নাম্বার। ল্যাশ লাগিয়ে নিয়েছি। তো মাস্কারা আমি এখানে ল্যাশ সেন্সেশনাল এই মাস্কারাটা ইউজ করছি। তো সবার শেষে তোমরা আরেকবার সেটিং স্প্রেটা ইউজ করে নেবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।